ডিয়ার ফ্রেন্ডস, কালকে জলনদীপ সাইবার বুলিং করানোর জন্য টিনার চ্যানেলে বসে একটা ভিডিও করেছিল। চ্যানেলটা টিনারই চ্যানেল এবং আলটিমেটলি টিনাই পাবে। ডিয়ার ফ্রেন্ডস, খেলা সবে শুরু হয়েছে, খেলা শেষ হয়নি, সবে মাত্র শুরু হয়েছে, ঠিক আছে? এবং ম্যানিপুলেট করে করে খেলছে, কারণ এর তরফে কোনো যুক্তিও নেই এবং কোনো তথ্যও নেই, কোনো প্রুফ নেই, শুধু ম্যানিপুলেশনের ওপর ভরসা করে এগোচ্ছে। এটার এক না একদিন শেষ হবে, লেন্দি হবে, কিন্তু নামুমকিন কিছুই না। তো যাকে এই ভিডিওর টপিক অন্য। কালকে সাইবার বুলিং করানোর জন্য টিনার চ্যানেলে বসে, টিনার ওই যে বিয়ের আগের চ্যানেলটা, যেটা ওই সত্যবাদী চোর, এরম সত্যবাদী চোর আমি বাপের জন্মে দেখিনি। চুরি করছে অথচ বলে আমি সত্যের পথে আছি। আর কতগুলো কাঙালি ইউটিউবার, কতগুলো কাঙালি কন্ট্রোভার্সি ক্রিয়েটার দুটো পয়সার জন্য একটা চোরকে সাপোর্ট করছে। এরা আমাদের বলে না পরকীয়াকে সাপোর্ট করছে, তো পরকীয়ার টপিকেও আসছে এই ভিডিওতে। তো প্রথমে আমি যেটা বলতে চাই এই টপিকে, এই চোরটার টপিকে, সেইটা বলে নিই। তো কালকে যে সাইবার বুলিং করানোর জন্য যে ভিডিওটা ছেড়েছিল টিনার চ্যানেলে, সেই ভিডিও দু তিনটে কথা, খুবই আপত্তিজনক দু তিনটে কথা মিস হয়ে গেছে। এর ভিডিও কে দেখে মন দিয়ে? একবার হয়তো দেখে নিলাম, তারপরে তার রিয়াকশান দিলাম, ঠিক আছে? পরে মনে পড়ে যায় যে এই কথাটায় একে একটু ঠুকতে হবে। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, কালকে এই লোকটা বলছে স্পর্ধা, দেখো অ্যাকচুয়ালি বোকাদেরই স্পর্ধা বেশি হয়। ওই যে টিনার এগেনস্টে সাইবার বুলিং করাবার জন্য ওইটা বলে দিল কি ইউনিটি, কি বললো, ইউনিটি ডিসঅর্ডার, মানে হচ্ছে ইমিউনিটি ডিসঅর্ডার। অশিক্ষা, কুশিক্ষা এবং নোংরা শিক্ষা সব কিছুর পুঁটলি হচ্ছে এই লোকটা। এবং এর শরীরে যে কত রকম রোগ আছে সে কাঁধ নাচানো আর চোখ পিটপিট দেখেই বুঝতে পারো। এই ধরনের লোককে এবার বলাই উচিত। সাইবার বুলিং করানোর জন্য যে নিজের মায়ের পেটের বোনকেও ছাড়ে না, তাকে বলাই যেতে পারে। আচ্ছা, এই লোকটা কালকে কি বলল? যত ছেড়ে দিচ্ছি তত বেড়ে যাচ্ছে, ভাবছি যত কিছু বলবো না তত পেয়ে বসছে। যত ছেড়ে দিচ্ছি, কি ছেড়েছে আর কি করতেই পারে? এ শুধু চুরি করা চ্যানেলে বসে সাইবার বুলিংয়ে উস্কানি দিতে পারে। এবং কিছু দর্শক গিয়ে সৌমালির কমেন্ট বক্সে এবং টিনার কমেন্ট বক্সে গিয়ে নোংরা নোংরা কথা লিখছে। তার দৌড় কত দূর, কতটুকু তারা কি করতে পারে? ডিলিট করলেই হলো। কটা করে আইডি খুলবে? একটা ইমেল থেকে 4টে আইডি খোলা যায়, ঠিক আছে? সব কটা বসে বসে ডিলিট করলে বেশ ভালো খেলা হতে পারে তো টিনার পক্ষে। টিনাকে আমি রিকোয়েস্ট করেছি, ওপেন রিকোয়েস্ট করেছি যে মারি ডিলিট কর কমেন্টগুলো। কমেন্টের দৌড় কত দূর, ডিলিট করলেই তো গেল, ঠিক আছে না? আর একটা আইডি ব্লক করলেই হলো। আর 4টে করে আইডি করবে না, একটা ইমেল থেকে 4টে করে আইডি ক্রিয়েট করবে। সাইবার বুলিং মানে কি? কমেন্ট করা, ঠিক আছে? প্রথমে টিনার কথায় আসি, তারপর সৌমালির কথায় আসছি। আচ্ছা, লোকটা করতেই পারে কি? লোকটা ওই যে জিনিসটা পারে 7 মাস ধরে করেও চলেছে, কালকেও সেটাই করলো। মদ খেয়ে এসে, আকণ্ঠ মদ গিলে এসে চুরি করা চ্যানেলে বসে আমি সৎ, আমি সত্যের পথে আছি, ভগবানও আমাকে না ফল দিয়ে পার পাবে না। ভগবান ওই জন্যই ফল দেবে, এবার দেবে। ওই যে বাড়িটা বানিয়েছে না চুরির টাকায়, ওটা তো কালো টাকায় বানানো। ওই বাড়িটা দেখে না আমার কি মনে হয় জানেন? হসপিটালের মর্গের কথা মনে হয়। আমার বাড়িটা দেখে মনে হয় একটা মর্গ, যেখানে সম্পর্কের লাশ বেছানো আছে। যেখানে প্রথমে দিদির সঙ্গে সম্পর্কের লাশ বেছানো আছে, তারপর বউয়ের সঙ্গে সম্পর্কের লাশ বেছানো আছে। অন্য কোনো আত্মীয় স্বজন তো নেই। মামার বাড়ির পেছনেও লেগেছে এবং বাবার পেছনেও লেগেছে, বাবাকেও পছন্দ করে না। তো যাই হোক, একজন দর্শক এসে বলেছিল এই লোকটা এত প্রেডিক্টেবল। অ্যাকচুয়ালি প্রেডিক্টেবল কথার মানেটা ওরা বুঝবে না, মানে ও বুঝবে না, বা ওর হয়ে যে নোংরা কমেন্ট করা দর্শক তারাও বুঝবে না, কিন্তু আমার দর্শকেরা বোঝে। তো এত প্রেডিক্টেবল অনেক দর্শক বন্ধু এসে লিখেছিলেন এইবার ও বাবাকে দিয়ে অকথা কুকথা বলাবে সৌমালির এগেনস্টে। ঠিক তাই হয়েছে, ইয়েতে দিয়েছে, টাইটেলে দিয়েছে। এবার বাবা এসে সব সত্যি কথাগুলো বলে দিল। সত্য এবং তোদের ফ্যামিলি দূর দূরান্তর কোনো রিস্তা নেই। সত্যের সঙ্গে তোর এবং তোর পরিবারের দূর দূরান্ত কোনো রিস্তা নেই। যে বয়স্ক মহিলা একটি হাঁটুর বয়সী, নাতনির বয়সী মহিলাকে, মেয়েকে ড্যাশ বেটি বলে ডাকতে পারে, সে কেমন মা হতে পারে? নিজের প্রথম সন্তানকে যে ছেড়ে দেয়, যে স্বামীর মুখের দিকে তাকায় না, হাজব্যান্ড পরবাড়িতে পড়ে থাকে আর নিজে বউ ছেলের মধ্যে শোয় এসির জন্যে, সে কেমন মা এবং কেমন ঘরণী?
বুঝতে পারছো? সেটা এই ফ্যামিলিটা দেখলেই বুঝতে পারা যায়। এরই মতো কিছু ফ্রাস্ট্রেটেড দর্শক আছে, তারা এসে এর সাইবার বুলিংটা অ্যাক্টিভেট করার জন্য বিভিন্ন কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে। এই দর্শকের মধ্যে কিছু হচ্ছে সেই বস্তিবাসী পল্লীবাসীর দর্শক, ঠিক আছে, আর কিছু আছে আপনার ধরুন ওই যে জলহস্তি তার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তার দর্শক। আচ্ছা, কালকে বলছে ছেড়ে দিচ্ছি বলে পেয়ে বসেছে। করতে কি পারিস? আকণ্ঠ মদ গিললেই এরকম বোকা বোকা কথা বলে। করতে কি পারিস? ওই চুরি করা চ্যানেলে বসে সাইবার বুলিংয়ে প্রভোকেশন দিতে পারো, এছাড়া তো কিছু পারো না চাঁদু। কি পারো? আর সাইবার বুলিংয়ের দৌড় কতটুকু? ইগনোর করলেই তো সব মরে যায়। এই যেমন টিনা ইগনোর করছে, ঘরের মধ্যে ককরোচ ঘুরে বেড়ায়, প্রত্যেকটা ককরোচকে আমরা পাত্তা দিই। এই কমেন্টগুলো ঠিক তাই। টিনা দেখো কমেন্ট বক্সে আসছেই না, ঠিক আছে? ওই ইয়ের দিকে, ক্যামেরার দিকে তাকিয়ে 1 2 3 স্টার্ট এইরকম করে জলহস্তির মতো কান্না টিনা দেখায় না। আজকে মেয়েটা আপসেট, তার ভিডিও দেখেই বোঝা গেল। যেদিন যেরকম ওর হয় সেরকম, মানে মানুষ, সত্যবাদী মানুষ যেদিন যেরকম হয় ফিল করে সেই রকম দেখায়। এই ভিডিওটা যখন শ্যুট করছে টিনার লো ছিল, কারণ টিনা লো এই জন্যে ছিল, ও একটা ফান লাভিং গার্ল, হেসে খেলে নেচে গেয়ে প্রজাপতির মতো জীবনটা কাটিয়ে দিতে পছন্দ করে। আজকে নববর্ষের দিন, সেদিন ওর ছেলে ওর কাছে নেই, ওর সন্তান ওর কাছে নেই, এবং ও কোনো রকম বাইরে যাতায়াত বা ভালো মন্দ খাওয়া দাওয়া দিয়ে বিজি করে রাখবে নিজেকে, মনটাকে ভুলিয়ে রাখবে, সেই জিনিসও পারেনি। তো যার জন্যে ও আপসেট ফিল করছে। টিনা এই যে নানা রকম কেনাকাটা করে, এদিক ওদিকে বেড়াতে যায়, ভার্চুয়ালি ছেলের কষ্টটা ভুলে থাকার চেষ্টা করে। ওই দিকে যে নোংরা দর্শকগুলো বলে সাইবার বুলিং করতে এসে যে ও যে ছেলে যে মায়ের কথা ভুলে গেছে সেটা দেখতে পান না। কে বললো ছেলে মায়ের কথা ভুলে গেছে? ছেলে কাঁদে, সেটা ব্লগে না দেখালেও ব্লগে আমরা কি দেখতে পাই বলো তো? ছেলেটা 24 ঘন্টা মোবাইল দেখছে। মোবাইল কেন দেয়? মায়ের কথা ভুলিয়ে রাখার জন্যে। মায়ের জন্যে কাঁদে, মায়ের জন্যে ইরিটেটেড হয়, সেই জন্যে মোবাইলটা বাচ্চার হাতে দেয়। আচ্ছা, ফিরে আসি পরকীয়ার কথা। ডিয়ার ফ্রেন্ডস, কালকে বাংলাদেশি কুলাঙ্গার ওই গুজববাজ খিস্তিবাজ যে লোকটা, খিস্তি দেয়া ছাড়া সে কিছুই জানে না, কিছু পারেও না। ওর প্রত্যেকটা ভিডিওতে ইয়ালো ডলার আছে, বুঝতে পারছো তো? ওই যে একটা শাহরুখ খানের ডায়লগ আছে না, ডন কো পাকাড়না মুশকিল হি নেহি নামুমকিন হ্যায়, এসা কুছ নেই ডিয়ার ফ্রেন্ডস। এই লোকটাও আইনের ফাঁদে আসবে, 1 by 1। প্রথমে তো ছেলে বিদেশে থাকে, তাহলেও নানা রকম চ্যানেলের মধ্যে দিয়ে, বিদেশ মন্ত্রকের মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু অধরা কেউই নয়। তো যাই হোক, এবার ফিরে আসি পরকীয়ার টপিকে। ডিয়ার ফ্রেন্ডস, পরকীয়া কেন হয়? কেন হয়? আজকে এই যে বাংলাদেশি কুলাঙ্গারের কথাটা তুললাম, কেন তুললাম? এই লোকটা যখন কোনো কিছু পায় না, তখন কোনো মেল ফিগার যদি কোনো কন্টেন্টের মধ্যে আসে আর ফিমেল ফিগার থাকে, দুটোকে জুড়ে দিয়ে অমুকের সাথে অমুক পরকীয়া করছে। সৌভিক বলে একটি যুবক আছে, নব্য যুবক, সে প্রতিবাদী আর কি, প্রতিবাদী কণ্ঠ। আমাদের যে ইউথ, এরাই তো সমাজের পরিবর্তন আনে, এরাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, ঠিক আছে? এইভাবেই তো সমাজটা এগোয়। সতীদাহ প্রথা রোধ হয়েছিল, বর্ণাশ্রম রোধ হয়েছিল, যে ব্রাহ্মণের বাড়িতে জন্মালে তবেই তুমি পুজো পাঠ করতে পারবে, যেরকম কর্ণের ক্ষেত্রে হয়েছিল না, সুদপুত্র, ও তো সুদপুত্র নয়, যাই হোক, কিন্তু সমাজ জানতো সুদপুত্র, তাই জন্য সে তার এবিলিটি থাকা সত্ত্বেও সে তীর ধনুক ধরতে পারবে না। এই যে বর্ণাশ্রম প্রথা, এগুলো, তারপরে দাস প্রথা, নানা রকম সামাজিক যে ব্যাধি রোধ হয়েছে, কিন্তু এই নব্য যুবকেরাই প্রচেষ্টা করেছে, ধীরে ধীরে আওয়াজ তুলেছে, তার সঙ্গে আরও শক্তি এসে মিলেছে। আঙুল যখন মুঠিতে তৈরি হয়েছে, তখন গিয়ে সমাজের কুপ্রথাগুলো ধীরে ধীরে অ্যাবলিশ হয়ে গেছে, ঠিক আছে? তো সৌভিক একটি নব্য যুবক যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। এবার এর নামটি কোনোভাবে পেয়েছে এবং সৌমালির সঙ্গে জুড়ে দিয়েছে এর নামটা। সৌমালি সৌভিকের থেকে অনেকই বড়, তার একটি প্রতিষ্ঠিত সংসার আছে, সে তার স্বামীকে ভালোবাসে এবং তার একটি সুন্দর ছেলে আছে। ছেলেটারও প্রায় 9 করে 13-14 বছর বয়স হবে, যারে কিছুদিন আগেই পৈতে হলো। তো ডিয়ার ফ্রেন্ডস, এই টপিকে কেন আসছি শোনো। পরকীয়া কেন হয়?
কেন হয় পরকীয়া? লোকে নিজের বাড়িতে খাদ্য না পেলে তবে তো পরের বাড়ি খাদ্য খুঁজতে যায়। ঠিক আছে, জলনদীপের মতো মানুষের সঙ্গে থাকা যায় না। যে মানুষ দিনের পর দিন বউ এবং মাকে নিয়ে একসঙ্গে শোয়, তার শারীরিক প্রবলেম আছে, অথবা সে তার শারীরিক প্রয়োজন অন্য কোথাও মিটিয়ে আসে। এটা আমি প্রথম দিন থেকে বলে আসছি। ঠিক আছে, হয় সে অসুস্থ, মানসিক শারীরিক দুভাবেই অসুস্থ, আর নয়তো সে অন্য কোথাও সেরে আসে কাজকর্ম। বুঝতে পারছো তো? এবার টিনা বলেছে, ও সত্যবাদী মেয়ে, ও বলে দিয়েছে যে হ্যাঁ আমি অমুককে ভালোবাসি, যা করতে পারিস করে নে। বলতে কি করতে কি পারিস, আমার চ্যানেলে এসে দুটো খারাপ কথা লিখবি, এর বাইরে তো কিছু করতে পারবি না। ঠিক আছে, এইবার কেসটা হয়েছে কি, এই লোকটা বলেনি, তা বলে কি কিছু নেই? নিশ্চয়ই কিছু আছে, যাকে বাদ দাও। টপিকটা হচ্ছে সৌমালির সঙ্গে সৌভিককে জুড়ে বলছে সৌমালি পরকীয়া করে। পরকীয়া কেন করতে যাবে সৌমালি? সৌমালি তার হাজব্যান্ডের সঙ্গে পুরোপুরি স্যাটিসফাইড। কত সুখে তারা থাকে একসঙ্গে বসে, কি সুন্দর চা খায়, ওটা রিফ্লেক্ট করে। ঠিক আছে, এই লোকটা জলনদীপের যে চরিত্র আমরা এখন দেখতে পাচ্ছি, আকণ্ঠ মদ গেলে, সে তো ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যায়। কালকের ভিডিওটা দেখেছো? কথা বলছিল যখন, দর্শকরাও লিখেছিল দাদা কপে গোল, সেগুলো ডিলিট করে দেয়। তো যাই হোক, এই ধরনের মানুষের সঙ্গে থাকা যায়, এই জন্যেই তো পরকীয়াগুলো ঘটে। নিজের বাড়িতে খাদ্য পেলে কে পরের বাড়িতে যায়? টিনার আমি পুরনো ভিডিও দেখেছি, মামা ভাতের ভিডিও, যেখানে ও জলনদীপকে মিস করছে, সেখানে লিখছে যে আমার আর পুচকু বাবার মন খুব খারাপ। এক তো 1.5 বছর পরে বাপের বাড়ি আসতে দিয়েছে ধো তুলে, বাড়ির নিয়মের ধো তুলে, কি বাচ্চা হবার 6 মাস পরে মামার বাপের বাড়ি যেতে পারবে। বাচ্চার মুখে ভাত দেয়নি, অন্নপ্রাশন করায়নি, মুখে প্রসাদ করিয়েছিল পাল্টি পিসোর বাড়িতে, ওই লাল গামছাওয়ালা পাল্টি পিসো, যে কোর্ট কাছারি যেই শুরু হয়েছে, ভয়ে আর জলনদীপের সীমানায় আসে না। পাল্টি পিসি মাঝে মাঝে চামচে থুতু লাগাতে আসে, এসে বাচ্চার মুখে গুঁজে দেয়। তো যাই হোক, এইবার শোনো ব্যাপারটা। তখন কিন্তু টিনার মা বাবা দাদা কাউকেই ডাকেনি। তারপরে টিনার 1.5 বছর পর, কনসিভ করার 1.5 বছর পর বাপের বাড়ি এলো। টিনার বাবা যথারীতি প্যান্ডেল করে সাড়ম্বরে নাতির অন্নপ্রাশন করালেন, যেটাকে মামা ভাত বলে। ঠিক আছে, মামা ভাতে জলনদীপের ইগো কিচ্ছু নেই, তার আর ইগো কিছুই নাই, তাহলে ইগোটাই রাখ অন্তত। তো জলনদীপের ইগো ওকে প্রথমে আসতে দেয়নি। তারপর ভালো দেখি না ওরা কি করছে, আমি ওদের বাড়িতে যেতে পারলে কিছু ভালো মন্দ খাওয়া দাওয়া তো হবে, তাই খালি হাতে ঢ্যাং করতে করতে এসছিল। তো সেই যখন প্রথম দিকে এসছিল, যে আমরা তখন ভালো করে কথা অবধি বলতে পারতো না ক্যামেরার সামনে দাঁড়িয়ে, আমরা এক কথার মানুষ তাই যাব না, কিন্তু গেলে 2 কথার মানুষ হয়ে যাব। ঠিক এইভাবে কথা বলতে, এই কথাটা আছে দেখবেন। যে আমার সবচেয়ে কি খারাপ লাগছে জানো, আমরা ছিলাম 1 কথার মানুষ, কিন্তু আজকে যাচ্ছি বলে 2 কথার মানুষ। এই ধরনের কথা বলতো, ক্যামেরা ফেস করতে পারতো না। তো যাই হোক, সেইখানে টিনা বলছে আমাদের মনটা বড় খারাপ, আমার আর পুচকু বাবার। এত লোক আসছে কিন্তু পুচকু বাবার বাবা আসছে না। ভালো লাগে বলো? কাজ বাজ তো আছেই বলো। ছোট্ট মতো মিষ্টি মেয়ে, এইটুকু টুকটুক করছে মুখ। তো সেই মেয়েটা তখন বলেছিল। তো যাই হোক, টিনার কিন্তু ভেতর একটা লাগাও গড়ে উঠছিল, এবং এই মহিলাটি না থাকলে হয়তো দুজনের মধ্যে প্যাচআপ হয়েও যেত। কিন্তু তারপরে 5 বছর থাকার পর হঠাৎ শুনলাম হোয়াটসঅ্যাপ চ্যাট। তাহলে 5 বছরের সম্পর্কে নিশ্চয়ই কিছু খামতি ছিল, নালে 2টো হোয়াটসঅ্যাপ চ্যাট দিয়ে কেউ বউ চুরি করে নিয়ে পালাতে পারে? আমার যারা অ্যান্টি ক্রিয়েটার, তারা তো এই ভাষায় ইউজ করে, বউ চোর। তো বউ চুরি করার যোগ্যতা তার হয় কেন? বউকে রক্ষা করার যে হাতটা, সেটা দুর্বল। তাই যার বাড়ি থেকে বউকে চুরি করে নিয়ে যেতে পারে, সে কি, তাকে কি বলা যায় বলো তো? কি নামে ডাকা যায়? ওই যে কালকে মদ খেয়ে এসে সাইবার বুলিংয়ে ধোঁয়া দিল না, নিজের বাড়িতে নিজের বউকে কিন্তু ধরে রাখতে পারেনি। তাহলে 5 বছরের সম্পর্কে কতখানি ফাঁক ছিল? আদৌ কি কিছু ছিল? ওই সৌমালির হাজব্যান্ড এবং সৌমালি কালকে বললো না, এই নোংরাগুলোকে বাড়িতে ওরা ঢোকাবে না। এই নোংরা মানে জলনদীপ নোংরা, এবং তার বউকে নিজের গ্যাটের করেই খরচা করে ব্যাঙ্গালোরে নিয়ে গেছিল। একবার এই ভাইয়ের বউকে নিয়ে গেছিল, একবার মাকে নিয়ে গেছিল। এই যে উপকারগুলো করেছিল না, সেইটারই শাস্তি সৌমালি পাচ্ছে। ওই জন্যই তো আজকালকার
আজকালকার দিনে কেউ কারোর উপকার করে না। আজকালকার যে মেটেরিয়ালিস্টিক সমাজ হয়ে যাচ্ছে না, এই জন্যই হচ্ছে। কারণ উপকার করব, ভালোবাসবো, কাইন্ডনেস, তারপরে সহানুভূতি, এই গুণগুলো যার আছে সে সাফার করে। সোমালিকে দেখো কিরম সাফার করছে। আর চালাক হব, চুরি করব, চুরি করে বলবো আমি সৎ, আমার সততা দেখে আমার কাছে লোক আসছে। অথচ সেই লোকগুলোকে নিজেই ফোন করে করে বলে যে দাদা কালকে কমেন্ট করবেন, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে, ঠিক আছে। আর কি বলল যে সৌমালি এই জিনিসটি করেছে, এটা মদ খেলেই বলে। এর আগে আর একদিন চুল্লু খেয়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল তোমার এই বাচ্চা মেয়েটি অমুক তমুক করে বলেছিল, মনে আছে সেই ভিডিওটা? দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদনাচাতে নাচাতে তোমার ওই বাচ্চা মেয়েটি ভার্চুয়াল জগতে ইউটিউবে খুব নাম কামিয়েছে। বড় রাগ, বড় জ্বলন রে, ওই জন্যই তো নাম দিয়েছি জ্বলনদীপ। তো ইউটিউবের নাম কামিয়েছে, তার যোগ্যতায় কামিয়েছে। আজকের ব্লগটাই দেখো না, কিচ্ছু নেই, কত ভিউ হয়েছে দেখো গে যাও। লোকে গাল দিয়েছে কিন্তু ভিউ দিয়ে এসছে। আর টিনা তো কমেন্ট বক্স দেখেই না, উকি মেরেই দেখে না, কোনো রিয়াকশনই নেই। সাইবার বুলিং মানে দুটো কমেন্টগুলো ডিলিট করলেই তোদের জোর শেষ। কি করে নিবি তোরা? তার রোজগার মারতে পারবি না, তার ব্লগিং মারতে পারবি না, সাবস্ক্রাইবার গেন করাটা আটকাতে পারছিস। সাইবার বুলিং মানে তো এইটুকু। আচ্ছা, সাইবার বুলিংয়ের কথা বলতে গিয়ে আর একটা টপিক মনে পড়ে গেল। সৌমালিকে আমি রিকোয়েস্ট করছি, সৌমালি প্লিজ স্টেপ নাও। তোমার চ্যানেল অনেক বড়, প্লাস তুমি অনেক কিছু জানো, অনেক পুরনো ইউটিউবার। তোমার শুধু তোমার ক্রেডিটে যারা হাত দিচ্ছে, এর আগেও তোমার ছবি ইউজ করে, তোমার ট্যাগ ইউজ করে যারা ক্রেডিট নিতে গেছিলো, তাদের তুমি সিম্পল একটি কপিরাইট স্ট্রাইক দিয়ে ছেড়ে দিয়েছিলে, যার জন্য তোমার বাবা এসে তোমাকে বেঈমান বলেছিল। আজকে কিন্তু ভার্চুয়ালি তোমার এগেনস্টে সাইবার বুলিংকে লেলিয়ে দেয়া হলো। তো দু একটা আইডি তুলে যদি সেটাকে সাইবার ক্রাইম ব্রাঞ্চে দিয়ে আসা হয়, সেই আইডিগুলোর সঙ্গে তারা যে স্টেপ নেবে না, সেটা এক দুবার হলে, এই এক্সাম্পলটা দেখলে কিন্তু লোকে আর সাহায্য করবে না। মানে জ্বলনদীপকে সাইবার বুলিং করে আর কেউ সাহায্য করবে না। তো সৌমালির কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট যে তুমি স্টেপ নাও। আমি ডিয়ার ফ্রেন্ডস, আমার এগেনস্টে সাইবার ফ্রড হয়েছিল, আমি সাইবার ক্রাইম ব্রাঞ্চে যেতে বাধ্য হয়েছিলাম, আমাদের যে লোকাল সাইবার ক্রাইম অফিস। তো সেখানে আমি জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা, কোনো দর্শক যদি কন্টিনিউ এইভাবে কমেন্ট করে তার এগেনস্টে স্টেপ নেওয়া যায়? তিনি বললেন আমাকে শুধু আইডিটা দেবেন। এবং দিয়া নাগের ক্ষেত্রেও আপনারা দেখতে পেয়েছেন যে অতিরিক্ত সাইবার বুলিং হলে দিয়া নাগ কীভাবে তার স্টেপ নিয়েছে। দু চারটাকে ধরে দিয়ে এলেই, আইডি ধরে দিয়ে এলেই তার কটা ফেক আইডি আছে আর তার ঠিকুজি কুষ্টি তারা বার করে নেবে। বুঝতে পারছো তো? তো তাকে ডেকে যে প্রসিডিওরটা তারা করবে, আমার মনে হয় না ঘরের খেয়ে আর পরের কমেন্ট বক্সে নোংরামো ছড়াতে আর কেউ রাজি হবে একটা দুটো আইডির সাথে এইরকম স্টেপ নিলেই। ঠিক আছে, সাইবার বুলিং মানে এইটাই তো। কমেন্ট বক্সে এসে নোংরা কথা লিখবে, ডিলিট করলে, আইডি ব্লক করলে, আর স্টেপ নিলেই তো শেষ। এর বাইরে তো এদের কোনো যোগ্যতা নেই। জ্বলনদীপ ভার্চুয়ালি কালকে বললো না, ছেড়ে দিলাম, যত ভাবছি ছেড়ে দেবো, কিছু বলবো না, তত পেয়ে বসছে। করতে কি পারো ভাই? করতে কি পারো? সে শিখিয়েছে অন্নদাত্রী তোমার। এত বড় নমক হারাম বাপের জন্মে দেখিনি। ওয়াইটিতে এসে মানে এই মালটিকে না দেখলে নমক হারামির যে এইরকম পরাকাষ্ঠা, নমক হারামির জন্য একে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। অস্কার, নোবেল ছাড়া আরও যা যা আছে সব দিয়ে দেওয়া উচিত। যে নমক হারামি কাকে বলে, এই লোকটাকে দেখো। যে দিদি অন্ন দিল মুখে তুলে, আজকে বিনা প্রমাণে, আজকে ফোন দেখিয়ে বলছে ফোনে কতগুলো মেসেজ এসছে, মানে কতগুলো নোংরা লোক মেসেজ করেছে যে সৌমালি নিশ্চয়ই টিনাকে অর্থ সাহায্য করছে। এইরকম কোনো মেসেজ পেয়ে সৌমালির এগেনস্টে নাম না করে উস্কে দিল। নাম নেওয়ার সাধ্য নেই, নাম নিলে সৌমালি এবার ছাড়বে না, দেবে স্ট্রাইক ঠোকে। সুতরাং নাম নেওয়ার সাধ্য নেই। টিনাকে শাকচুন্নি বলল, কত বড় নমক হারাম দেখো। দিদি অন্নদাত্রী, দিদি চ্যানেল খুলে দিয়েছিল, তারপর বাধ্য হয়ে চ্যানেল বন্ধ করে দিয়েছিল যখন চ্যানেলটাই হাতাতে গেছিল। তারপরে নিজেরাও যে চ্যানেল করেছে, ফেস ভ্যালু হয়েছে সৌমালির জন্যে। সৌমালির ভাইয়ের বউ হিসেবে টিনাকে দেখতে এসেছিল, তারপর টিনা নিজের এক্সপার্টাইজ দিয়ে চ্যানেলটা তুলে দিয়েছে। এবং যখন দেখলো যে চ্যানেলটা পুরো ভিত হয়ে গেছে, এইবার আমি কন্ট্রোল নিজের হাতে নিতে চাই, কারণ লোকে বলছে বউয়ের পয়সা খাচ্ছ, তখন টিনার এগেনস্টে গাঁজাখুরি
গল্প রটিয়ে মার্কেটে ছেড়ে দিলে। এই ধরনের নমক হারাম তোমরা এর আগে কখনো দেখেছো? তবে আমার মনে হয় যে এর ফলটা খুব একটা ভালো হয় না, কারণ অকৃতজ্ঞ বা কৃতঘ্ন মানুষকে ভগবান কখনো মাফ করেন না। ও কালকে ভার্চুয়ালি ভগবানকে কি বলল, যে আমার সততা, আমি 5 লক্ষ টাকা চুরি করে যে সততা দেখিয়েছি, ছেলে 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 করে বুক বাজাচ্ছি, অথচ ছেলের 5 লাখ টাকা মেরে দিয়েছি, আরও 5 লাখ টাকা মেরে দিতাম ছেলের মা যদি না থাকতো। ছেলের মা ছেলের কাছে আসতে পায় না, ঠিক আছে? ছেলের জন্মদিনে সে একটা পোস্ট দেয়নি বলে লোকে ডিগবাজি খাচ্ছে। একটা বাচ্চা ছেলের মানে বাচ্চা ছেলের প্রতি তার মার ভালোবাসা পোস্ট দিয়ে প্রমাণ করতে হবে। যাকে তাদের মনের শিক্ষার ওই পরিচয় ওই কমেন্টগুলো থেকেই পাওয়া যায়। যারা বলে যে ছেলের জন্মদিনে পোস্ট দিলে না কেন, ছেলের জন্মদিনে পোস্ট দেওয়া মানে নিজেকে ভালো মা সাবিত করা, যেটাই জলনদীপ করে, নিজেকে ভালো বাবা সাবিত করে। কিন্তু কতখানি ভালো বাবা তোমরা তো বুঝতেই পারছো। অসুস্থ ছেলেকে পাড়াগাঁয়ে ফেলে রেখে আলুর দমের সঙ্গে ঘুষ দেওয়ার প্ল্যানিং করতে চলে গেছিল, ঠিক আছে? কারণ ঘুষ দেওয়ার ব্যাপারটা আমরা টিনা ব্লগ থেকে জানতে পেরেছি। ভাই যা ব্লগে দেখে তাই বলি। এবার আলুর দমের বাড়ি যখনই গেছে আমি তখনই বলেছি সামথিং ইজ দেয়ার। এ তো এমনি এমনি কিছু করে না। ছেলেটি কিন্তু অসুস্থ, তার ইমিউনিটি ডিসঅর্ডার হয়েছে, প্লাস জ্বর হয়েছে। অজপাড়াগা, ওখানে 7 সমুদ্র 13 নদীর পার থেকে ওষুধ না এনে দিলে কিন্তু কিছু হয় না। মাঝরাতে যদি ছেলের জ্বর ওঠে, এই বুড়ো মানুষ দুটো কি করবে তখন? অথচ 7 সমুদ্র 13 নদী দূরে বসে আছে মা। দর্শকরা গিয়ে তার কমেন্ট বক্সে লিখছে যে তুমি কেন ভ্যালেন্টাইন্স ডেতে গেলে, তোমার ছেলের অসুখ করেছে। ছেলে যার বাড়িতে রয়েছে সে কিন্তু ব্যাগ দেখিয়ে নোংরামো করছে ভিডিওতে। সেই মনে আছে রেস্টুরেন্টে ব্যাগ দেখিয়ে পরকীয়ার অ্যাঙ্গেল দেখানো? কারণ টিনার ক্ষেত্রে যদি পরকীয়া হয় তো ওর ক্ষেত্রে ওটা পরকীয়া। তো ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটা শেষ করি এই বলে যে পরকীয়া মানুষ করতে কখন বাধ্য হয়? যখন নিজ ক্রিয়াটা হয় না। নিজের বাড়িতে খাদ্য থাকলে পরের বাড়ির খাদ্য লোকে খুঁজতে যাবে কেন? যেমন এই কুলাঙ্গাটা সৌমালির এগেনস্টে বলছে যে সৌমালি নাকি পরকীয়া করে। সৌমালি কোনোদিনই পরকীয়া করবে না, তার অত সুন্দর হাজব্যান্ড রয়েছে। মানসিক খাদ্য সে সেখান থেকে পাচ্ছে। মিঠুন দা প্রতি পদে সৌমালির পাশে জীবন সাথী হয়ে দাঁড়িয়ে আছে। যে পায় না সে তো অন্য জায়গা থেকে খাবার খুঁজতে যায়। এইটা থেকেই বুঝে নিন না, 5 বছরের সম্পর্ক দুটো হোয়াটসঅ্যাপ চ্যাট দিয়ে ভাঙা যায়। তাহলে সে সম্পর্ক কতখানি শক্ত, কিছু ছিল কি আদৌ? আর যে নিজের বউকে ধরে রাখতে পারে না, সে শুধু সাইবার বুলিংয়েই হাওয়া দিতে পারে। সাইবার বুলিংয়ের দৌড় কত দূর? সৌমালি স্টেপ নিলেই তখন সব কিছু টাই ফেস হয়ে যাবে। তো ডিয়ার ফ্রেন্ডস, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।